মুখে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তৃণমূলে। কমলার সাগরের প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী তৃণমূলে। সুবীরের সঙ্গে যোগাযোগ করেছে তৃণমূল। সবকিছু ঠিকঠাক থাকলে অভিষেকের হাত ধরে সুবীর চৌধুরী যোগদান করবেন তৃণমূলে। গুঞ্জন কমলার সাগরের রাজ্য রাজনীতিতে। পোড় খাওয়া রাজ্য রাজনৈতিক নেতা কমলার সাগরের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সদ্য বিজেপির দল ছেড়ে এই মুহূর্তে কমলার সাগর বাড়িতে বসে রাজনীতি করছেন। সুবীর চৌধুরী কমলার সাগরের বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমের কাছে এসে পদত্যাগ করলেন। সুবীর চৌধুরীর পদত্যাগের পর থেকে কমলার সাগরে শূন্য বিজেপি রাজ্য রাজনীতিতে এখন এই রাজনৈতিক নেতার কারণে। কিন্তু বাম দুর্গ হটিয়ে কমলার সাগরে জয়ী হয়েছিলেন 2023-এর বিধানসভায় অন্তরা দেব সরকার। তার পিছনে অবদান রয়েছে এই সদ্য বিজেপি দলত্যাগ করা মণ্ডল সভাপতি সুবীর চৌধুরীর। সেই অবদান ভুলতে পারবেন না রাজ্য বিজেপি। তো এবার একেবারে ক্ষুব্ধ তিনি। বিজেপির রাজ্য নেতারা একবারের জন্য সুবীরের সঙ্গে কোনো কথাই বলেননি। সুবীর চৌধুরীর নৌকা যে ডুবে গিয়েছে মাঝখানে, তা বলার প্রকাশ রাখে না। রাজ্য রাজনীতির আরেক নতুন সূর্য উদয়ের চেষ্টায় কমলা সাগরের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী। সুবীর চৌধুরীর নৌকা একেবারে ভরা ডুবি। এখন রাস্তা নেই সুবীর চৌধুরীর কাছে। এই মুহূর্তে বিরোধী দলগুলি সুবীর চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, 20 লক্ষ টাকায় তৃণমূলে যোগ দেবেন কমলার সাগরের প্রাক্তন সুবীর চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই ঘাসফুলের পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দেবেন সুবীর চৌধুরী। কথাবার্তা একেবারে প্রায় চূড়ান্ত। কমলার সাগরে মাস্টার স্ট্রোক দেবেন তৃণমূল, এমনটাই ধারণা করছেন ত্রিপুরার রাজ্য রাজনৈতিকের একাংশ নেতা নেত্রীরা। বিধায়িকা অন্তরা দেব সরকারের কপালে যে চিন্তার ভাঁজ পড়ছে তা বলার অপেক্ষা রাখছে না। রাজনৈতিক বাজারে অন্তরার দোকানে যে তালা ঝুলিয়ে দেবে সুবীর চৌধুরী, এমনটা কিন্তু হলফ করে এই মুহূর্তে বলা কঠিন হলেও ভাবনা চিন্তা রাখছেন রাজনৈতিক মহল। এখন ধারণা কবে যোগদান করেন তৃণমূলের সুবীর চৌধুরী, সেদিকে তাকিয়ে গোটা কমলা সাগর বিধানসভা। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।